এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো দেখো, সেদিন কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর উঠে তারপর কিন্তু খেয়ে নিয়েছিলাম ম্যাগি। মানে ম্যাগি দিয়ে মানে ডিম দিয়ে কি একটা বানিয়েছিল আমার জেঠি, তাই সেটাই আমাকে দিয়েছিল, তাই সেটা খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করার পর কিন্তু আমি বাইরে এসে দেখি, দেখো আমাদের ঘরের কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে। মানে এবার ঢালাই হবে, যেটা ভিট আর কি যেটাকে বলে। তো সেটাই দেখছিলাম যে সব কিছুর কাটমাট মারা হয়ে গেছে, এবার শুধু ঢালাইটা করলেই হয়ে যাবে। তো দেখো, এদিকে আমার সাথে কিন্তু আমার মাম্মামও চলে এসেছে দেখতে। ও কিন্তু আমাদের ঘর দেখার জন্য এক্সাইটেড, ও কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছিল অনেকক্ষণ থেকে। তারপর কিন্তু একটুখানি বেলা হলো, তারপর কিন্তু আমি খেয়ে নিলাম একটুখানি পরোটা আর তরকারি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কিন্তু আমরা মানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তাই আমরা সবাই মিলে ভাবলাম যে একটু ঘুরতে যাব। মানে আমরা 2-3 জন মিলে আর কি, বান্ধবীরা। তো যেমন ভাবনা তেমন কাজ, তো বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আর এই দেখো, আমাদের তো জায়গা একটাই, সেটা হলো মুকুন্দনগর ঘাট। তো চলে এসেছিলাম ওখানে। এসে কিন্তু এখানে মন্দিরগুলো ঘুরে নিচ্ছিলাম, মন্দিরের ভেতরে ঠাকুর দেখে নিয়েছিলাম। ঠাকুর দেখার পর কিন্তু আমরা একটা জায়গায় এসে একটু দাঁড়িয়েছিলাম, আর মানে মন্দিরের পাশেই, আর দাঁড়িয়ে একটু ফটো মটো তুলে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর শিবলিঙ্গ দেওয়া আছে, অনেক রকমের ঠাকুরও দেওয়া আছে, এখানেও সবাই পুজো করে। তো যাই হোক, ওখান থেকে আমরা সব ঠাকুর মাকুর দেখে কিন্তু এদিকে চলে আসলাম একটুখানি চা খাবো বলে। মানে চা না খেলে তো হচ্ছিলোই না, মানে ভালোই লাগছিলো না, তার জন্য কিন্তু এসে পড়েছিলাম চা খাওয়ার জন্য। তো চাটা খেয়ে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, এখান থেকে বেরিয়েছিলাম। তারপরে আবার কিন্তু ওখান থেকে চলে এসেছিলাম একটা জামা কাপড়ের দোকানে, কিছু জামা বেরিয়ে আমি সোজা চলে এসেছিলাম বাড়িতে। তো আজকের ভিডিওটা আমার এইটুকুই দেখাচ্ছ, নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।